আচ্ছা, সত্যি কি 10 দিনে ইংরেজি রিডিং শেখা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। যদি তোমরা এই ভিডিও এর মাস্টার প্ল্যানটি ফলো করো। আসলে কি হয় জানো তো? আমরা কিন্তু এলোমেলোভাবে ইংরেজি রিডিং শেখা শুরু করি। মানে কোনটা আগে শিখতে হবে, কোনটা পরে শিখতে হবে, মানে কোনটার পর কোনটা শিখতে হবে এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। যার ফলে আমরা কনফিউজড হয়ে যাই। সো আজকের ক্লাসে কিন্তু আমি এটাই শেখাবো বা এই ভিডিওতে মাস্টার প্ল্যানে আমি এটাই বলবো যে কখন কোনটা শিখবে, কোথা থেকে শিখবে, কিভাবে শিখবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই মাস্টার প্ল্যানে আমি আলোচনা করব। শুধুমাত্র 10 দিন এই মাস্টার প্ল্যানটি ফলো করো। আমি জানি তোমাদের রিডিং স্কিল অনেকটাই বুস্ট করবে। ওকে, সো শুরু করছি প্রথম থেকে, ডে 1। তো ডে 1 এখানে একদম বেসিক জিনিসটা আমি বলবো, বেসিক জিনিসটা শিখবে যারা নতুন করে শিখছো। আর যারা বেসিক জিনিসটা জানো তারা এটা স্কিপ করে ডে 2তে চলে যাবে। সো ডে 1 কি বলছে এখানে? অ্যালফাবেটগুলো ভালো করে শিখতে হবে। সঠিকভাবে অ্যালফাবেট বা বর্ণমালা শিখতে হবে, বোঝা গেল? সঠিকভাবে কিন্তু শিখতে হবে, যেটা আমি প্রপার ওয়েতে আমার ক্লাসে শিখিয়েছি। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা এই ব্যাপারটা দেখে নিও। তো পাশাপাশি আর কি শিখতে হবে আমাদের ডে 1-এ? 2 লেটার্স ওয়ার্ড শিখতে হবে। দুটো লেটার বা বর্ণ দিয়ে শব্দ বানানো আমাদের শিখতে হবে। যেমন কি এ এম অ্যাম অর্থাৎ হই, এ এন অ্যান অ্যান এক্সটি, এই বিষয়গুলো এভাবে পড়তে হবে। আমি একটু পড়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখো। বাকি পরের বিষয়গুলো আমি বলবো কিভাবে শিখবে। এ টি অ্যাট মুখস্থ করবে জাস্ট, এ বা তে। বিই বি মানে হওয়া, বি ওয়াই বাই মানে দ্বারা বা পাশে। এবার ডু ডিও ডু ডু মানে করা, জিও গো মানে যাওয়া, এইচ ই হি মানে সে, আই এফ ইফ মানে যদি, আই এন ইন মানে মধ্যে, আই টি ইট মানে এটি, এম ই মি মানে আমাকে, এম ওয়াই মাই মানে আমার, এন ও নো মানে না, ও এন অন মানে উপরে বা চালু করা, ও এক্স অক্স মানে ষাঁড় বা বলদ গরু, ও আর অর মানে অথবা, ইউপি আপ মানে উপরে, ইউএস আস মানে আমাদের, ডাব্লিউই উই মানে আমরা। সো এভাবেই কিন্তু বিষয়গুলো শিখতে হবে। 2 লেটার্স ওয়ার্ডসগুলো প্রথমে পড়তে হবে ডে 1। আচ্ছা, এবার তাহলে ডে 2 দেখো। এখানে একটা কথা বলি ভাই, কি কি বিষয় শিখতে হবে, কোথা থেকে শিখবে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি ভিডিওর শেষে বলবো। এই যে বিষয়গুলো বলছি প্রতিটার ওপর আমার ক্লাস আছে। প্রত্যেকটা ক্লাস কোথা থেকে পাবে সমস্ত বিষয়গুলো বলবো। আর ভিডিওর এন্ড স্ক্রিনে আমি প্লেলিস্ট দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা ডে ওয়াইজ ক্লাসগুলো নিজের মতো করে নিতে পারবে। সো ডে 2, ডে 2তে আমাদের কি শিখতে হবে? শর্ট ভাওয়েল সাউন্ডস শিখতে হবে। মানে ভাওয়েলের শর্ট সাউন্ড শিখতে হবে। ভাওয়েলগুলো বিভিন্ন ধরনের সাউন্ড কিন্তু ক্রিয়েট করে। তো প্রথমে আমরা ভাওয়েলগুলোর শর্ট সাউন্ড বা 3 কিংবা 4 লেটার্স ওয়ার্ডসগুলো শিখব। যেটা হয় আর কি দেখো, যেমন এইচ এ টি হ্যাট, খুব বেসিক শব্দ। এম এ টি ম্যাট, এন ই টি নেট, পি ই টি পেট। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো শর্ট সাউন্ড কেন হচ্ছে, সেটা সিভিসি রুল বা ভিসি রুল কিংবা ভিসিসি রুলের মাধ্যমে হয়। এই বিষয়গুলো কিন্তু আমি শিখিয়েছি, ভিডিও আছে, ক্লাস আছে, তোমরা শেষ পর্যন্ত দেখো। আমি শেষে তোমাদের সমস্ত বিষয়গুলো হাতে ধরিয়ে দেব। এটা জাস্ট রোড ম্যাপটা দেখো বা মাস্টার প্ল্যানটাকে বোঝো। তারপর ডে 3, এখানে কি শিখতে হবে, কোথা থেকে শিখবে সেটাও আমি বলে দেব। তো ডে 3তে শিখতে হবে লং ভাওয়েল ওয়ার্ডস। আগে ডে 2তে আমরা শর্ট সাউন্ডগুলো শিখে নিলাম, এখানে আমাদের লং সাউন্ড শিখতে হবে ভাওয়েলের, যেটা ভিসিভি রুলের মাধ্যমে আমরা শিখব। এখানকার শব্দগুলো এরকম হয়, সাউন্ডগুলো এরকম হয়, যেমন কি এফ এ কে ই ফেক, ফেক। এটা বেসিক জিনিসগুলো জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো রুল অনুযায়ী আমি করিয়েছি। ভিডিওগুলো অবশ্যই পাবে, জাস্ট ক্লাসটা এন্ড পর্যন্ত করো, মাস্টার প্ল্যানটা বোঝো তারপর। তো ফেক, এবার এম এ কে ই মেক, ফাইন এফ আই এন ই ফাইন, ফাইন, মাইন এম আই এন ই মাইন। ওকে, সো এগুলো হচ্ছে লং ভাওয়েল ওয়ার্ডস।
এরকম হাজারো শব্দ রয়েছে, সেই বিষয়ে আমি শিখিয়েছি। ভিডিও কোথায় পাবে? ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, কিংবা এন্ড পর্যন্ত দেখো, সমস্ত বিষয় হাতে ধরিয়ে দেব। ডে 4 যে বিষয়টা শিখবে সেটা হলো যুক্তবর্ণ, ইংরেজি যুক্তবর্ণগুলোকে। এটা দুটো পার্ট আমরা করেছি। তো ডে 4 প্রথম পার্ট পড়ব কনসনেন্ট ব্লেন্ডিং, মানে যুক্তবর্ণ থাকবে, দুটো কনসনেন্ট থাকবে, দুটোরই উচ্চারণ হবে। এটা কনসনেন্ট ব্লেন্ডিং, ভিডিওতে খুব ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি ক্লাসগুলোতে। সো যেমন রয়েছে BLO, ব্লো, তো বিতে ব এলতে ল, ব্ল সাউন্ড হচ্ছে, কিন্তু এটা কনসনেন্ট ব্লেন্ডিং, ব্লো সাউন্ড। ওকে, এবার হচ্ছে ব্লাইন্ড, BLIND, ব্লাইন্ড, ব্লাইন্ড। ফ্লো, FLOW, ফ্লো। ফ্লাই, FLY, ফ্লাই। সো এই বিষয়গুলো আমি শিখিয়েছি, ভিডিও আছে, সেখান থেকে দেখতে হবে। ওকে, নেক্সট ডে 5। হ্যাঁ, এখানে বলে রেখি, স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখো। যেমন কি 9 নম্বর যে ক্লাসটা, মানে ডে 9, হ্যাঁ 9 নম্বর দিন, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ডে, সেই বিষয়টা আমি এখানে আলোচনা করেছি। সো ডে 5 যেটা আছে, এখানে আমাদের কনসনেন্ট ডাইগ্রাফ শিখতে হবে। ওই যে বললাম যুক্তবর্ণগুলোর দুটো পার্ট, তো এখানে হচ্ছে ডাইগ্রাফ শিখতে হবে। আগে ব্লেন্ডিং শিখলাম আমরা, এটা ডাইগ্রাফ। এটা কি হয়, যেমন কি SHতে তালব্য স সাউন্ড হয়, PHতে ফ সাউন্ড হয়, THতে কখন দ হয়, কখন থ হয়, CHতে চ হয়, অনেক সময় ক হয়, অনেক সময় আবার তালব্য স হয়, WH এর সাউন্ড কি হয়, এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। এটা হচ্ছে কনসনেন্ট ডাইগ্রাফ। শব্দ যেমন দেখো, THIN, থিন, থিন, THIN কে থিঙ্ক, থিঙ্ক। তো TH দুটো লেটার নিয়ে সাউন্ড, একটা হচ্ছে থ। আবার দেখো THEM, দেম, THEN, দেন। তো এগুলোতে কিন্তু TH আবার দ হিসেবে উচ্চারিত। সো এই বিষয়গুলো জানতে হবে, তা না হলে কনফিউজড তো হয়েই যাবে ভাই। সো এগুলো শিখতে কি করবে, ভিডিও আছে, ক্লাস আছে, প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ আমি দিয়েছি। ডেসক্রিপশনে পুরো প্রসেসগুলো দেওয়া আছে, ডে 1, ডে 2, সমস্ত বিষয়গুলো সেখান থেকে পেয়ে যাবে। কিংবা ভিডিও এন্ড পর্যন্ত দেখো, বারবার করে বলছি, এন্ড পর্যন্ত দেখো। আচ্ছা, এবার মাস্টার ক্লাস একটা করতে হবে, ডে 6। ডে 6-এ কি বলেছে, সাইলেন্ট লেটার মাস্টার ক্লাস, খুব ইম্পর্টেন্ট ক্লাস। মানে এ থেকে জেড পর্যন্ত যে যে লেটারগুলো সাইলেন্ট থাকে, উচ্চারিত হয় না, শব্দে থাকে কিন্তু। সো সেই বিষয়গুলো আমাদের এখানে জানতে হবে। যেমন রয়েছে নাইফ শব্দটা, KNIFE, নাইফ। দেখো ভাই, এখানে কে রয়েছে, কে এর জন্য ক সাউন্ডের কোনো কিচ্ছু নেই, নাইফ ন সাউন্ড আসলো, তাই না? তো কে এখানে সাইলেন্ট, এই বিষয়গুলো জানতে হবে, যে কখন কেন সাইলেন্ট হয়, তাছাড়া তো বুঝতে পারবো না বিষয়টা। পাশাপাশি দেখো ওয়াক, এটা কিন্তু ওয়াল্ক নয়, ওয়াক, এল এখানে সাইলেন্ট। লিসেন, LISTEN, এটা অনেকেই লিস্টেন বলবে, লিস্টেন, কিন্তু এটা টি সাইলেন্ট, লিসেন, টি এর উচ্চারণটা হচ্ছে না। তো কখন কোন লেটারটি সাইলেন্ট থাকছে, কোনটার উচ্চারণ হচ্ছে না, এই প্রত্যেকটা বিষয় কিন্তু শিখতে হবে, জানতে হবে, তবেই প্রপার ওয়েতে আমরা ইংরেজি রিডিংটা শিখতে পারবো। আচ্ছা, এরপরে রয়েছে ডে 7। ডে 7-এ আমাদের স্পেশাল লেটার সাউন্ড জানতে হবে। এমন কিছু কিছু লেটার রয়েছে যেগুলো স্পেশাল, মানে 2-3টা করে সাউন্ড ক্রিয়েট করে, কনসোনেন্ট বিশেষ করে। ভাওয়েলগুলোর সাউন্ড তো আমরা শিখলাম। এবার হচ্ছে, যেমন কি সি এর সাউন্ড অনেক সময় ক, অনেক সময় স হয়। জি এর সাউন্ড অনেক সময় গ, অনেক সময় বর্গীয় জ হয়। টিতে ট তালব্য স চ হয়। সো এই বিষয়গুলো, পাশাপাশি XYZ, এগুলো কিন্তু সাউন্ড ক্রিয়েট করে। তো এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে, প্রপার ওয়েতে আমি ভিডিও বানিয়েছি, তোমরা সেখান থেকে এই বিষয়টা শিখতে পারো। ডে 7-এ শিখবে এটা। এবার ডে 8 কি বলে, ভাওয়েল টিম মাস্টার ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ভাই এটা। দেখো এটা কেন ইম্পর্টেন্ট, যেমন শব্দ দেখো BOAT, এটা কি, এটার উচ্চারণটা হচ্ছে বোট, BOAT, বোট। তো এখানে কিন্তু ও হিসেবে উচ্চারিত, এটা ভাওয়েল টিম, বা দুটো ভাওয়েল, ওই যে পেয়ার সাউন্ড। আবার ফিয়ার, FEAR, ফিয়ার, এখানে ইয়া হিসেবে উচ্চারিত। ফাউন্ড, FOUND, ফাউন্ড, এখানে আউ হিসেবে উচ্চারিত। সো এই বিষয়গুলো শিখতে হবে, এটা ডে 8-এ গিয়ে আমরা শিখব, 8 নম্বর দিনে। কখন কিভাবে এগুলো উচ্চারিত হয়, নিয়ম অনুসারে করানো আছে, ডেসক্রিপশনে দেখো, ডে 8 দিয়ে যে ভিডিও লিঙ্কগুলো পাবে, প্রতিটা ভিডিও দেখে নেবে।
আচ্ছা, এবার ডে 9, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। এটা কি? এটা হচ্ছে বিগ ওয়ার্ডস প্রনাউন্সিয়েশন, মানে বড় বড় যে শব্দগুলো রয়েছে সেগুলোকে কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে সেই বিষয়টা শিখতে হবে, এবং যেটা প্রপার ওয়েতে আমি শিখিয়েছি। সো এটা শব্দ যেমন একটা দেখো, অ্যাডমিনিস্ট্রেশন, খুব বড় শব্দটা, কিন্তু প্রথমে তো ভাই ভয়ই লাগবে, কিন্তু এটা ইজিলি প্রনাউন্স করা যায়। যেমন কি অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন, ভেঙ্গে ভেঙ্গে এই যে উচ্চারণ কিভাবে করতে হবে সেটা আমি শিখিয়েছি। ডেসক্রিপশনে দেখো ডে 9 বড় শব্দের উচ্চারণ, সেখানকার লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নাও, কিংবা প্লেলিস্ট চেক করো। প্লেলিস্ট আমি দিয়েছি, 10 দিন ক্লাসের পুরো প্লেলিস্ট আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পারো, কিংবা এটা ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এটা শিখে নেবে। আচ্ছা, ডে 10-এ এবার আমাদের শিখতে হবে বিভিন্ন প্রকার রুলস এক্সেপশনগুলো, আর কি রিভিশন, যেগুলো পড়লাম সেগুলো আমাদের রিভাইজ করতে হবে খুব ভালোভাবে, এবং যত বড় রিডিং প্র্যাকটিস করতে হবে। এবার লাস্ট একটা কথা বলবো ভাই, 10 দিনে একটা ভাষা শেখা, হ্যাঁ আমি বলেছি যে শিখতে পারবে, কিন্তু পুরোপুরি ব্যাপারটা যে রয়েছে এটা নয়। তবে শিখতে পারবে, এটা কোনো অসুবিধা নেই। তোমাকে হাতে যদি একটা বই ধরিয়ে দেওয়া যায়, তুমি 10 দিন পর অবশ্যই পড়তে পারবে বইটা। আজকে হয়তো পড়তে পারছো না, কিন্তু 10 দিন পর এই যদি রুটিনটা ফলো করো, অবশ্যই বলতে পারবে, অবশ্যই রিডিং পড়তে পারবে। সো এটাই ছিল আমার মোটিভ, এবং এন্ড স্ক্রিনে এই ভিডিওর প্লেলিস্ট রয়েছে, কিংবা ডেসক্রিপশনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নাও পরপর। আশা করি ভালো লাগবে। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।